আজকের যা বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো ধর্মমূলক প্রার্থনা ও গান হিন্দুদের নিকট কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা হরিনাম সংকীর্তন করছি বা হরিনাম সংকীর্তন আমরা শ্রবণ করি। আজকে বিভিন্ন ভাষার মানুষের মধ্যেই এই বিভিন্ন ধরনের ধর্মীয় গান অনুষ্ঠানাদি করা হয়, ধর্মমূলক প্রার্থনা যা আছে করা হয়, তার গুরুত্বটা কতটুকু তা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। শ্রীরামচরিত মানসে সন্ত তুলসীদাস গোস্বামীজি মহারাজ বলছেন যে একজন ভক্ত ধর্মমূলক সঙ্গীতের দ্বারা ঈশ্বরের বিশ্বাস অর্জন করতে পারেন। প্রত্যুত্তরে ঈশ্বর তাদের সফলতা ও সুখ প্রদান করেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান নারদকে বলছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না বা ভক্তদের হৃদয়েও বাস করি না। আমি সেইখানে বাস করি যেখানে আমার ভক্তেরা ধর্মমূলক সঙ্গীত গাইবার জন্য একটি সুমধুর বন্ধনে আবদ্ধ হয়। তাদের সেই সদিচ্ছায় বা সদিচ্ছার মধ্যেই আমি বাস করি। ভগবান দেবর্ষি নারদকে পদ্মপুরাণে এটা বর্ণিত আছে। ভগবান বলছেন, ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে, আমাদের শাস্ত্রের মধ্যে আরো বলা হয়েছে, মুক্তি দদাতি কশ্চিৎ ন ভক্তি যোগম। ঈশ্বর অতি সহজেই তাদেরকে সাধনায় সিদ্ধিলাভ করান যারা ধর্মমূলক সঙ্গীত গান। অবশ্যই তিনি প্রত্যেককেই তা দান দেন না। আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে পাই যে ভগবান বলছেন, বেদানাম সামবেদোস্মি, আমি বেদের মধ্যে সামবেদ। সাম অর্থ হলো সঙ্গীত, মানে সঙ্গীতের দ্বারা ভগবান তুষ্ট হন। তারপর ভগবত গীতার 9 নম্বর অধ্যায়ের 30তম শ্লোকে বলা হয়েছে, অপি চেত শুশুরাচারো ভজতে মামনন্যভাগ সাধুরেব স্য মন্তব্য সমগব্য বসিতো হি সহ। অর্থাৎ যদি কোনো দুষ্ট পাপাত্মা গভীর শ্রদ্ধার সাথে আমার পূজা করে তাহলে তাকে একজন সাধু বলা হবে, কারণ নির্ভুলভাবে শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরের পূজা করলে সেই ব্যক্তি পাপাত্মা হলেও সাধু বলে স্বীকৃত হয়। মানে এটা প্রার্থনার কথা বলা হয়েছে, কারণ আমি আজকে ধর্মমূলক প্রার্থনা বা গানের কথা এই ভিডিওর মধ্যে বলছি। প্রার্থনার কথা বলছেন যে একজন পাপী থেকে পাপীও যদি পুরা নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে যে আমি আজ পর্যন্ত যা পাপ করেছি আজকে থেকে প্রভু আমি তোমার, তুমি আবার, আমি সম্পূর্ণরূপে নিজেকে তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। এবং তিনি যদি নিজের চরিত্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে সৎভাবে চলেন তাহলে কি করেন, ঈশ্বর উনাকে আপন করে নেন, সাথে উনাকে সাধু বলা যায়। ভাগবত গীতায় বলা হয়েছে, অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্ব মাম। এই ধরনের সুখ আনন্দময় মানব জীবন প্রাপ্ত করে আমাকে পূজা করতে থাকো। দৈনিক পূজা করাকে ধর্মগ্রন্থে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। যে দেবতারা স্বর্গে থাকেন তারাও একে অপরকে এবং সর্বশক্তিমানকে পূজা করেন। আমরা যারা দেবতাদের দেখছি ওনারাও কিন্তু পূজা করেন। আজকে ইন্দ্রাদি দেবতাগণ স্বর্গে শ্রীহরি নারায়ণকে, দেবাদিদেব মহাদেবকে ওনারা পূজা করেন। উপনিষদে বলা হয়েছে, অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া। মিথ্যা থেকে আমাতে সত্যের পথে আনো
অন্ধকার থেকে আলোয় আনো এবং মৃত্যু থেকে অমৃত লোকে আনো, অমৃত লোক, যেখানে গেলে আর এই ধরাধামে আসতে হয় না। এটা প্রার্থনার ধারায় আমরা যখন প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, তখন এটা সফল হবে। তো এটা হলো প্রার্থনা। তারপর ঋগ্বেদে বলা হয়েছে, ওম বিশ্বানি দেব সবিত দুরিতানি পরাশুভ ইয়দ ভদ্রম তন্ন আশুভ। অর্থাৎ হে ঈশ্বর, তুমি এই বিশ্বের সৃষ্টিকর্তা, আমাদের পাপের হাত থেকে রক্ষা করো, আমাদের সেই চিন্তা করতে উদ্বুদ্ধ করো যার দ্বারা আমাদের মঙ্গল হয়। হে ঈশ্বর, আমাদের উদ্দেশ্য ও কর্ম যেন শুদ্ধ, জ্ঞান সমৃদ্ধ এবং কলুষমুক্ত হয়। এই যে প্রার্থনা কিভাবে আপনারা করবেন তা ঋগ্বেদের মধ্যে অনেক সুন্দরভাবে বর্ণনা করা আছে। এত সময় তো প্রার্থনা করলে কি হয় আমরা শুনলাম, শ্রীমদ্ ভগবদ গীতা, বৃহদারণ্যক উপনিষদ, এগুলোর মধ্যে শুনলাম আমরা কিভাবে প্রার্থনা করলে কি ফল পাওয়া যায়। এখন আমরা শ্রবণ করছি ঋগ্বেদের থেকে যে কিভাবে প্রার্থনা করতে হয়। ওম বিশ্বানি দেব সবিত দুরিতানি পরাশুভ ইয়দ ভদ্রম তন্ন আশুভ। আমরা হয়তো এই ইউটিউবের রিলসের মধ্যে অনেক এই শ্লোকটা শুনেছি। এটা ঋগ্বেদের শ্লোক। এর অর্থ হলো, হে ঈশ্বর, তুমি এই বিশ্বের সৃষ্টিকর্তা, আমাদের পাপের হাত থেকে রক্ষা করো, আমাদের সেই চিন্তা করতে উদ্বুদ্ধ করো যার দ্বারা মঙ্গল হয়। হে ঈশ্বর, আমাদের উদ্দেশ্য ও কর্ম যেন শুদ্ধ, জ্ঞান সমৃদ্ধ ও কলুষমুক্ত হয়। এটা কিভাবে প্রার্থনা করতে হয় তা বিষয়ে ঋগ্বেদে বলা হয়েছে। এছাড়া রামচরিত মানুষের বিভিন্ন জায়গায় অনেক কিছু বর্ণনা করা আছে। যেমন মশকহি করই বিরঞ্চি প্রভু অজহি মশকতহীন, এটা উত্তরকাণ্ডের। তারপর যো চেতন কহম জড় করই জড়হি করই চৈতন্য তৃণতে কুলিশ কুলিশ তৃণ করই, এটা লঙ্কা কাণ্ড। অর্থাৎ ভগবান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা ভগবানের কাছে একমাত্র আছে। ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন, আবার সম্ভবকেও অসম্ভব করতে পারেন। তার কোনো কিছুর অভাব নেই, সব দিকের থেকেই তিনি সম্পূর্ণ। যখন আমরা পূজার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তখন আমরা তার সেই সব গুণ উপভোগ করি, আমরা উপলব্ধি করতে পারি, আমরা ইশারা বুঝতে পাই। যদেব শ্রদ্ধয়া জুহোতি তদেব বীর্যা ওয়াতরম ভবতি। এটা ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে এই শ্লোকটি। যে সকল প্রার্থনা গভীর শ্রদ্ধার সাথে করা হয়, শুধুমাত্র তারই ফল লাভ করা যায়। শুধুমাত্র এই বইয়ের মধ্যে আমি শ্লোক বললাম, বইয়ের শ্লোকগুলি আমি একদম কপি করে বলে দিলাম, ভগবানের কাছে হবে না। গভীর শ্রদ্ধা সহকারে যদি করা হয় তাহলে লাভ দেবে, না হলে লাভ দেবে না। এটা ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে। কাজেই প্রার্থনা, ধর্মসঙ্গীত, ধ্যান ইত্যাদির দ্বারা ঈশ্বরের পূজা করলে তার ফল অনতি বিলম্বে পাওয়া যায়। এর দ্বারা মানুষ রোগ ব্যাধি দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়, পাপ মুক্তি ঘটে। এর দ্বারা মানুষ ভাগবত ও আত্মিক শক্তি লাভ করে। তাই প্রার্থনা করা এক্ষেত্রে টনিকের মতো কাজ করে, মানে ঔষধের মতো কাজ করে। কিন্তু প্রার্থনা সম্পূর্ণ শ্রদ্ধা, সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ দৃঢ় সংকল্প নিয়ে প্রার্থনা করতে হয়। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর।